হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ, তোমরা দেখছো স্মার্ট স্টার। তো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো পলিটেকনিকের কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে, যেটা এবারে স্টুডেন্ট জেক্সপো এবং ভোকলেটে যারা ভর্তি হবে তাদের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। যে ক্ষেত্রে স্টুডেন্টদের কিছু কোশ্চেন উঠে আসছে, ঠিক আছে, যে কবে থেকে রেজিস্ট্রেশন শুরু হবে এবং শেষ হবে, ঠিক আছে, অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে এবং অ্যাপ্লাই করার শুরুটা কবে থেকে হবে। ওকে, তো এই কোশ্চেনটার অ্যান্সার আমি সব বলবো। এবং দ্বিতীয় কোশ্চেন কি আছে, যারা এবারে মাধ্যমিক দিচ্ছে, ঠিক আছে, তারা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং তাদের অ্যাপ্লাই লাস্ট ডেট কবে। এবং তৃতীয় কোশ্চেন কি আছে, ফর্ম ফিল আপটা যে কোন সাইট থেকে করব, ঠিক আছে, এটা কিন্তু অনেকে জানে না। তো সেক্ষেত্রে আমি আজকে এই ভিডিও দেখাবো এবং একটা রেজিস্ট্রেশন তোমরা কিভাবে করবে সেটাও কিন্তু এই ভিডিও দেখাবো। ভিডিওটা যদি স্কিপ করো তো কিছু বুঝতে পারবে না। সো কেউ কিন্তু স্কিপ করো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেবো। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে দাবিয়ে দাও, যাতে তুমি আইটিআই, ডিপ্লোমা, বিটেক সমস্ত আপডেট তুমি এই চ্যানেল থেকে সবার আগে তোমার কাছে পেয়ে যাবে। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হয়েছিল 23শে ফেব্রুয়ারি থেকে 2025, এটা দেখতেই পাচ্ছ। এবং এটা লাস্ট ডেট কিন্তু আছে 31শে মে 2025। হ্যাঁ, এটা কিন্তু যারা এবার মাধ্যমিক দিচ্ছ এবং উচ্চ মাধ্যমিক দিচ্ছ হয়তো তাদের জন্য এটা লাস্ট ডেট, বাট লাস্ট পর্যন্ত গিয়ে এর ডেট বাড়ানো হতে পারে, বাট ওটার চান্স কিন্তু কম। এখন পর্যন্ত আপাতত যেটুকু আপডেট আছে 31শে মে তোমাদের লাস্ট ডেট। ওকে, চলো তো ফার্স্টে আমরা চলে যাই যে কিভাবে তোমরা অ্যাপ্লাইটা করবে, ঠিক আছে, রেজিস্ট্রেশন করবে। তো ফার্স্টে তোমরা চলে আসবে scvtwb.in এ। ওকে, এখানে আসার পর তোমরা কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। তো ফার্স্টে বলে দিচ্ছি, এই সাইটটা কিন্তু আগে আইটিআই এর জন্য ছিল, বাট এখন কিন্তু এটা আইটিআই, ডিপ্লোমা, ভোকেলেটের জন্য কমন হয়ে গেছে। সো সবাই এটাই সাইটে চলে আসবে। অ্যান্ড দেন দেখতেই পাচ্ছ এখানে পলিটেকনিক আছে, আইটিআই আছে এবং ভোকেশনাল আছে, ঠিক আছে। এখান থেকে আমি তো আজকে তোমাদের জন্য পলিটেকনিকের জন্য করছি, সেহেতু আমি এখানে আজকে পলিটেকনিকে ক্লিক করে তোমাদের কিভাবে রেজিস্ট্রেশন করবে, সো আজকে আমি এই ভিডিও দেখাবো। সো পলিটেকনিকে সবাই ক্লিক করো। তো এখানে ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস যাবে, ঠিক আছে। এখন কিন্তু তোমরা রেজিস্ট্রেশনটা শুধুমাত্র করতে পারবে যখন তোমাদের মাধ্যমিকের রেজাল্ট চলে আসবে, সেক্ষেত্রে তোমরা পুরো প্রসেসটা ফিল আপ করতে পারবে। বাট আগের বছর যারা মাধ্যমিক দিয়েছো তারা কিন্তু এখন থেকে অ্যাপ্লাইটা করে দিতে পারো। ওকে, অ্যান্ড অ্যাপ্লাই করতে ফিস কত লাগবে, 450 মতো ফি লাগছে, ঠিক আছে। এবং যাদের কন্যাশ্রী আছে তাদের হয়তো মেবি ছাড় আছে। দেন তারপরে কি করবে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে সকল স্টুডেন্টকে নিউ রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস লাগে। এবার এখানে ফার্স্ট নেমের জায়গায় কিন্তু তুমি তোমার যে নাম সেটা দেবে, এবং যে এখানে সারনেম যেটা আছে, ঠিক আছে, মানে পদবি মানে তোমার টাইটেলটা দেবে। ওকে, মিডিল নেম যদি না থাকে দেওয়ার দরকার নাই, যাদের আছে অবশ্যই দিও, ঠিক আছে। কিছু কিছু জনের কি হয়ে থাকে যে কুমার যোগ থাকে বা অ্যান্ড থেকে থাকে, সেগুলো কিন্তু মিডিল বসাবে। ওকে, এবং ফাদার্স নেম, বাবার নামটা কিন্তু পুরোটাই এখানে বসাতে হবে। বাবার নাম টাইটেল সমেত এই যে ফাদার্স নেম আছে এখানে বসাবে। এখানে কিন্তু মাদার্স নেমটাও চেয়েছে, ঠিক আছে, মাদার্স নেমটাও তোমাকে পুরোটা এখানে বসাতে হবে। দেন তারপর কি বলছে, তোমার জন্ম তারিখ বা ডেট অফ বার্থটা কি করবে, এখান থেকে সিলেক্ট করে তুমি বসিয়ে দিতে পারো, ঠিক আছে, বা ওখানে ইয়ে করতে পারো। এবং যে আধার নাম্বার, তোমার যে আধার কার্ড আছে সেই আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবে। এবং মোবাইল নাম্বার, আর হ্যাঁ, মোবাইল নাম্বারটা কিন্তু তুমি সেটা দেওয়ার চেষ্টা করবে যেটা তোমার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে। কেননা নেক্সট স্টেপে যখন তুমি যাবে তো সেক্ষেত্রে কিন্তু ওটিপি ভেরিফিকেশন যাবে। তো তখন তোমার যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, ওটিপি আসতে সমস্যা হবে। অ্যান্ড ইমেল আইডি এমন একটা দেবে যেটা তোমার মানে একদম প্রফেশনাল থাকবে, ঠিক আছে। ইমেল আইডিটা একটু দেখে দেবে, আমাদের সকলেরই এখন 3-4টে করে ইমেল আইডি থাকে, তো সেক্ষেত্রে তুমি যেটাকে নিয়ে থাকবে সেই ইমেল আইডিটাকে ইউজ করবে। ওকে, এবং জেন্ডার তুমি মেল ফিমেল, ঠিক আছে, মহিলা পুরুষ যাই হয়ে থাকো সেটা তুমি সিলেক্ট করে লাস্টে সবার শেষে যে এই যে সংখ্যাটা আছে এন্টার ক্যাপচার, এটা এখানে বসিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো পুরো স্টেপটা। তো এটা করা হয়ে গেলে কিন্তু তোমাদের সিম্পলি রেজিস্ট্রেশন কমপ্লিট। ওকে, তো ফের তোমরা কি এটা কমপ্লিট হয়ে গেলে ফের তোমাদের সামনে ইন্টারফেস আসবে, সেখানে তোমরা আবার কি করে দেখবে যে তোমার হয়ে গেছে রেজিস্ট্রেশন, ঠিক আছে। অলরেডি রেজিস্ট্রেশন, এটাই তোমরা জাস্ট ক্লিক করবে।
তো এটাতে রেজিস্ট্রেশন ক্লিক করার পর তোমাদের যে ইউজার নেম চাইছে, ওকে, ইউজার নেমে তোমরা কি দেবে, সেটা কি তুমি যে মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করেছিলে, রেজিস্ট্রেশন করেছিলে, সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে। এবার পাসওয়ার্ড, এখানে কি বলছে, দাদা আমি তো জানি না পাসওয়ার্ড, আমি তো রেজিস্ট্রেশন করেছি, আমি আগে কিন্তু পাসওয়ার্ড দিইনি, তখন রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ডের কোনো ইয়ে ছিল না, ঠিক আছে। তো ভাই এখানে কিন্তু আমাদের যে পলিটেকনিকের সাইট আছে সেখান থেকে অটোমেটিক তোমার পাসওয়ার্ড জেনারেট হয়ে যায়। সেটা কি, সেটা দেখো দেখতেই পাচ্ছ, তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের ডেট অফ বার্থটা অটোমেটিক ওটা পাসওয়ার্ড হয়ে ক্রিয়েট হয়ে যায়, ওকে। তো এখানে কি করবে, পাসওয়ার্ড অর্থাৎ তোমার যে ডেট অফ বার্থ সেটা বসাবে, এখানে মোবাইল নাম্বার, তারপর ডেট অফ বার্থ, ওকে। দেন তুমি যে ক্যাপচার কোডটা আছে এটাকে এখানে বসে জাস্ট লগ ইন করে নিতে পারো। লগ ইন করার পর সমস্ত স্টুডেন্টরা ওখান থেকে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করবে একটু মাথায় রেখে করবে, ঠিক আছে। যে যে ডকুমেন্টসগুলো দিয়ে তুমি অ্যাপ্লাই করবে সেগুলো কিন্তু ভেরিফাইড হতে হবে। ভুল ডকুমেন্টস দিয়ে বা কিছু একটা ভুল ত্রুটি করলে পরে কিন্তু ফাইনাল সাবমিটের পর তুমি ওটা এডিট করতে পারবে না, আর সেক্ষেত্রে এডিট না করতে পারলে তোমার কিন্তু ফর্মটা ক্যান্সেল হতে পারে, তোমার একটা বছর লস হতে পারে। সো বি কেয়ারফুল অ্যান্ড দেখে শুনে স্টেপ বাই স্টেপ ইয়ে করে টাইম নিয়ে তুমি ফর্মটা ফিল আপ করো এবং সাবমিট করো। ফর্ম ফিল আপ করার পর তোমার যে কাউন্সিলিং, সেক্ষেত্রেও আমি নেক্সট ভিডিও বলে দেবো, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য প্রচুর হেল্পফুল হয়েছে, অ্যান্ড ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও। এবং অ্যান্ড আমি একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করছি, সেখান থেকে তোমরা জয়েন হয়েও প্রতিটা আপডেট পেয়ে যেতে পারো। আশা করছি ভিডিওটা তোমার জন্য ভালো লেগেছে। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফ্রেন্ডস।